নিজেরা দেখেছেন এখানে যে কি অবস্থা। এখানে আমার মনে হয় 15 দিন পর এখানে নদী হয়ে যাবে। এটা এই ড্রেনটার মেয়াদ চলে গেছে। এই ড্রেনটা আর কাজ মানে পানি ধারণ ক্ষমতা, পানি নিষ্কাশন ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। ওটা তারা খেয়াল করে না। হ্যাঁ, আসলে তো আপনারা দেখেছেন গত কিছুদিন আগে এখানে যে ঘূর্ণিঝড়ের একটা শনি সংকেত ছিল, তার ধারাবাহিকতায় যে প্রবল বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে সারা আপনার উন্নয়ন বোর্ড হতে এসপি অফিসের যে পানি সবগুলো এই ড্রেন দিয়ে নিষ্কাশন হতো। তো এই ড্রেনের ইয়েগুলো ভেঙে যাওয়ার কারণে পানিগুলো যেতে পারে না, এখানে এক কোমর পর্যন্ত পানি চলে আসে, এখানে স্কুলের ছাত্রছাত্রীরাও যেতে পারে না। এখন যে বিপজ্জনক অবস্থা মনে হচ্ছে অচিরে এটা মানে ভেঙে ভূমিধস হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের দাবি হচ্ছে দ্রুত গতিতে এই কাজটা করা হলে এখানকার ছেলেমেয়েরা এবং স্কুলে যাতায়াতের জন্য ভালো হবে এবং এলাকাবাসী চলাচলের জন্য মানে আমরা এই সড়ক জনপদের বিভাগের কাছে জোর দাবি জানাচ্ছে দ্রুত গতিতে এই কাজটা করার জন্য। প্রতি বর্ষাতে দেখি এদিকে পানিটা জমাট বেঁধে যায়, অনেকগুলো পানি। তারপরে এখানে এসপি অফিসের কিছু ময়লা আসে, ময়লাগুলোর কারণে রাস্তাটা এই ড্রেনটা জ্যাম হয়ে যাওয়াতে পরে এখানে কেউ গুঁতিয়ে দিলে বা ওয়াল দিয়ে লেড়ে দিলে পানিটা জোর স্পিডে চলে যায়। তারপর এদিকে যায় পানিটা ওদিক দিয়ে বাইরে হয়। আবার এর মধ্যে পানি যাওয়ার সময় এদিকে মাটিও ভেঙে ফেলে। আর ড্রেনটাও এখানে যে এটা ড্রেন, এটা পার্মানেন্ট কোনো ড্রেন না, এটা কতগুলো রিং দিয়ে বানানো ড্রেন। আমি 30-35 বছর ধরে দেখতেছি, ছোটকাল দিয়ে দেখতেছি যে এটা রিংয়ের একটা ড্রেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। প্রতি 1-1.5 বছর পর টেন্ডার হয়, উপর দিয়ে কাজটা করে। এই কাজটা শুধু কালোটাকে কালো করে দিয়ে যাওয়া, কিন্তু তলে দিয়ে যে তাদের একটা ড্রেন আছে, এই ড্রেনটাকে সংস্কার করতে হবে। এই ড্রেনটা তাদের দীর্ঘদিনের, এই ড্রেনটার মেয়াদ চলে গেছে। এই ড্রেনটা আর কাজ মানে পানি ধারণ ক্ষমতা, পানি নিষ্কাশন ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। ওটা তারা খেয়াল করে না। নিজেরা দেখেছেন এখানে যে কি অবস্থা। এখানে আমার মনে হয় 15 দিন পর এখানে নদী হয়ে যাবে। এটা তো দেখে এখানে যে পানিটা আসে, পানিটা একদম এসপি অফিস হয়ে ঘুরে ওদিক থেকে উন্নয়ন বোর্ড হয়ে সমস্ত পানিটা এসে এই ড্রেনটা দিয়ে নামে। তো আমরা চাচ্ছি যে এটা একটা শক্ত মজবুত কালভার্ট হোক, একটা বক্স কালভার্ট হইলে উপর দিয়ে রাস্তা যাবে, তলে দিয়ে পানি যাবে। এই ব্যবস্থাটা আমরা চাচ্ছি। আমরা চাচ্ছি যে যেন সড়ক ও জনপদ বিভাগে যেন এই কাজটা দ্রুত গতিতে করে দেয়, না হলে আমাদের ঘর বাড়ি ভেঙে যাচ্ছে এই নালার কারণে। আমাদের ঘর এখনো পর্যন্ত মাটি তল দিয়ে ভেঙে যাচ্ছে নালার কারণে। যাতে এই নালাটা দ্রুত গতিতে কাজটা করে দেয়, আমরা এটাই চাচ্ছি আর কি।